আমরা কি স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পারবো আর একটু পরেই? উপরে পাহাড়টা থাকবে, তার নিচ থেকে আমরা যাব। চলে এসছি আমরা সেলা টপ। ওফ কি লাগছে সেলা লেকটা, অসম লাগছে। দিকে জঙ্গলের দিকে, এটা হচ্ছে জাং ওয়াটারফলের রাস্তা। গুড মর্নিং ফ্রম সাংটি ভ্যালি। তো তোমরা কালকে দেখেছো যে আমরা কালকে এখানে বিকেলে এসে বিকেলের ফুল আমেজ নিয়ে ফেলেছি এখানে। আর বাকি এখানে ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারি আছে, তো ব্রেড অমলেট আমরা বলে দিয়েছি। আর এটা ছিল আমাদের কালকে স্টে। তোমরা আই থিঙ্ক দেখেছো, রাজীব তোমাদের দেখিয়ে দিয়েছে। তো স্টেটা ভীষণ সুন্দর ছিল, ভীষণ কমফোর্টেবল ছিল, আর জায়গাটা নিয়ে কোনো কথাই নেই। তো আমরা তো এখানে একটু পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, অ্যান্ড বেরিয়ে আমরা চলে যাবো হচ্ছে আজকে তাওয়াংয়ের উদ্দেশ্যে। আর তাওয়াংয়ের মাঝখানে আমাদের কি পড়বে, সেলা পাস। তো দেখা যাক কতটা কি বরফ পাই আমরা। বরফের জন্য তো খুব এক্সাইটেড, না পেলে খুবই ফলস হয়ে যাবে। রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। অনেকটা দেরি হয়ে গেল, 11:30 বাজে। জায়গাটা অ্যাকচুয়ালি এতটা সুন্দর না, তাড়াহুড়া করতে ইচ্ছা করছিল না। জায়গাটা খুবই সুন্দর। প্রাইসটা একটু হাই, মানে এক একটা টেন্টে দুজন থাকলে সেটা হচ্ছে 3000 টাকা পার হেড, 1500 টাকা করে পড়বে। এই ব্রিজটা তো আলাদাই। ও দারুণ। এখানেও কিছু হোমস্টে আছে, বাট লেট্রো হোমস্টেটা বেশ ভালো, ওখানে প্রাইসটা হাই। যদি আমরা 3 জন ছিলাম বলে আমাদের একটু কম পড়লো। সেটা হচ্ছে আমাদের 3 জনের একটা টেন্টেই ছিলাম, 3500 টাকা নিয়েছে। আর খাওয়া দাওয়া সব মিলিয়ে মোটামুটি অনেক কিছু ছিল, খেয়েছি, এই করেছি ওই করেছি, বারবিকিউ ছিল, সব মিলিয়ে 4800 টাকা মতো বিল হয়েছে 3 জনের। তো ঠিকঠাকই হয়েছে, কারণ এটা একটু রিমোট এরিয়া, তো এখানে জিনিসের দাম একটু বেশি হবে, স্বাভাবিক। আনারও তো একটা কস্ট থাকে না। থ্যাংক ইউ, ভিজিট এগেন, অবভিয়াসলি আবার আসবই। খুবই ভালো লাগলো, তোমরাও চাইলে আসতে পারো। লেট্রোতে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, অনেক হোমস্টে আছে এখানে, বাট আগে থেকে কন্ট্যাক্ট করে আসলে বেটার হয়। কারণ এখানে হোমস্টে অনেক বলতে খুব বেশি নেই, ইনস্ট্যান্ট পাওয়ার থেকে একটু বুক করে আসলে জায়গাটা সম্পর্কে আইডিয়া থাকবে। পাশাপাশি না তো, একটা থেকে আরেকটা, একটাই না পেলে আরেকটায় যেতে অনেকটা টাইম লেগে যাবে। নদীর ধার ধরে ধরে আমরা এগিয়ে চলেছি দিরাংয়ের দিকে। বাপরে কি হাওয়া দিচ্ছে। সাংটি ভ্যালির এই রাস্তাটা 8 কিলোমিটার মতো। এই যে নদীটা এসে আরেকটা নদীতে মিশলো, এখান থেকে আমরা ঢুকে গেলাম রাইট সাইড। এটা দিয়ে এসছিলাম। ব্রিজের দিকে গেলাম না, ব্রিজের দিকে গেলে আবার দিরাংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। দিরাংয়ের মধ্যে দিয়ে না গিয়ে আরেকটু এগিয়ে গিয়ে দিরাংয়ের শেষের দিকে গিয়ে উঠবো মেবি, আমিও শিওর না, গুগলেও চলছে না এখন, ম্যাপে যেটুকুনি দেখে যা বুঝেছি। এই যে সামনে আমাদের একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটা ক্রস করে আমরা দিরাংয়ের দিকে যাব। মেবি এই ব্রিজটাই দিরাং যাচ্ছে নাকি, হ্যাঁ এই ব্রিজটাই। এই তো এই ব্রিজটা ক্রস করে আমরা যাব দিরাং। ওকে নাইস। রাস্তা তো মনে হচ্ছে ঠিকই আসছি, রাস্তাটা একটু খারাপ দেখাচ্ছে কেন কি জানে। সেকেন্ড, কাউকে একটু জিজ্ঞেস করলে ভালো হয় ঠিক রাস্তায় এলাম কিনা। ওই যে রাস্তাটা দিয়ে আসলাম, রাস্তাটা মোটামুটি ভালো ছিল না, বাট ঠিক আছে, অসুবিধা হয়নি। বাট যেটা দিয়ে গেছিলাম ওই রাস্তাটা দিয়ে গেলে বেটার হতো। যাই হোক, দিরাংটাকে বাইপাস করে আমরা বেরিয়ে গেছি ওইটা দিয়ে। এখন বাজে 12:06। এটাই হচ্ছে আমার ভয়, যে আমাদের সেলা পাসে ঢুকতে দেবে কি দেবে না।
এরা সেলা ফেলা ঘুরে এখন নামছে। হ্যাঁ, আর আমরা এখন সেলার দিকে যাচ্ছি, কি যে যাবো কে জানে। ওদের দেখি সেলা পাস 57 কিলোমিটার, তাওয়াং 134 কিলোমিটার। চলো পেট্রোল পাম্প এখানে পেয়ে গেছি একটা, 500 টাকার ভরে নি। এটার হচ্ছে তিরাঙের পরে একমাত্র পেট্রোল পাম্প, তারপরে আবার 50-60 কিলোমিটার দূরে পেট্রোল পাম্প বললো। গরম লাগছে রীতিমতো এখানে, সেলা পাস আর 57 কিলোমিটার দূরে, বাট এখানে রীতিমতো গরম লাগছে। ও দারুণ রাস্তা দিয়ে এগাচ্ছি, কি ক্যাম্প আছে ওটা পেরিয়ে বেরালাম। এখনও বাকি আছে 124 কিলোমিটার তাওয়াং। লেটস সি, 12:30 বাজতে যায়। সেলা টপ 51, তাওয়াং কত দেখলাম রে? 128 হচ্ছে তাওয়াং। রাস্তাগুলো সত্যি দারুণ, অরুণাচল বেস্ট, সত্যিই খুব ভালো। ওফ, নদীটা কি সুন্দর লাগছে। NH13 ধরে আমরা যাচ্ছি, তাওয়াং আর 123 কিলোমিটার, সেলা 45। এই সামনে তার ফার কি সব পড়ে গেছে, গাছ ভেঙে পড়েছে ছেড়ে ছেড়ে, কি অবস্থা। সুন্দর একটা জঙ্গল টাইপের জায়গা থেকে পাস করছি, দারুণ লাগছে। এখানটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এগুলো কি গাছ কে জানে, যাই না, বাট ফিলটা খুব সুন্দর দিচ্ছে। উপরে নীল আকাশ। আমরা কি স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পারবো আর একটু পরেই? মনে হচ্ছে হ্যাঁ না না, লেটস সি আমরা স্নো ক্যাপ মাউন্টেন কতক্ষণে দেখতে পাই। সামনের ম্যাপটা দেখো, রাস্তাটা যেমন জিগজ্যাগ করে পুরো উপরে উঠছে, আলাদা। এটা পুরো উপরের দিকে উঠবো এবার আমরা। ওরে রাস্তাটা দেখো ম্যাপে। আমরা পুরো পাহাড়ে ঘিরে রয়েছি, পাহাড়ের এই খাত থেকে আমরা বেরাবো, বেরালেই আমরা সুন্দর একটা ভিউ পাবো আশা করছি, যদি স্কাই পুরো ক্লিয়ার থাকে, ওয়েদার ভালো থাকে ওই সাইডটা। ওফ, সামনেটা কি লাগছে, পাহাড়গুলো একটার সাথে আরেকটা লেয়ার ক্রিয়েট করেছে। সময় হয়ে গেছে 1:20, আর আমরা এখনো সেলা টপ থেকে 30 কিলোমিটার দূরে আছি, আর তাওয়াং থেকে 107 কিলোমিটার। এখানে রাস্তাটা পুরো এরকম বেঁকে 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 উঠছে, মানে খুব একটা আপহিল না তার জন্য, বাট রাস্তাটা খুব লেন্দি হয়ে যাচ্ছে এই আর কি। বাট খুব কাছেই সেলা টপ। এমনি ওভারঅল রাস্তা কিন্তু বেশ ভালো, ইস্ট সিকিমের মতো একদম ঝাঁকাচাক রাস্তা না হলেও ভালো। ওয়েস্ট সিকিমের মতো না, ওয়েস্ট সিকিমের মতো ফালতু রাস্তা কোথাও নেই কোথায়। ও কি দারুণ লাগছে, স্কাইটা তো আলাদাই লাগছে পাহাড়ের সাথে। স্নো ক্যাপ মাউন্টেন তো দেখিনি, বাট স্নো চিটা মাউন্টেন দেখতে পাচ্ছি বোধহয়। সেলা পাস এখনো, সেলা টপ আর কি এখনো 25 কিলোমিটার দূরে। এতক্ষণ গরম লাগছিল, এখন হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাট এখনো উইন্টার লাইনার পরার মতো অবস্থায় আসেনি। ওফ, অসম লাগছে, অনেকটা উপরে চলে এসেছি সেলা টপের উদ্দেশ্যে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, চিলচিলা, বেশ ভালো লাগছে এখন। আর বেশি বাকি নেই, 20 কিলোমিটার মতো বোধহয় বাকি আছে সেলা টপ, আর তাওয়াং টোটাল 93 কি 95 কিলোমিটার। সেলা টপ হয়ে গেলে বোধহয় তাওয়াংয়ের ডিস্টেন্সটা একটু বেড়ে যাবে। সে পারুক, তাওয়াংয়ে আমরা অনেকদিন স্টে করবো, একটু লেটে গেলে কোনো অসুবিধা নেই। সেলা ওয়ারিয়ার্স, এটা একটা টুরিস্ট স্পট, এখানে আসতে পারেন। তো এইটার জায়গাটার নাম ছিল হচ্ছে বৈশাখী, আর এটা 11,246 ফিট উপরে। আর আমরা যাচ্ছি, তাহলে অনেকটা উঠে এসেছি। আমরা যাচ্ছি হচ্ছে 13,000 সামথিং ফিট, যেটা সেলা টপ। সো অনেকটাই উঠে এসেছি, আর একটুখানি উঠতে হবে আমাদের। আর ঠান্ডাটা এখানে খুব একটা বেশি লাগছে না, উইন্টার লাইনার ছাড়াও আমরা চলতে পারছি।
বাট একটু বাদে আই থিঙ্ক ঠান্ডাটা লাগবে, মন বলছে আর হাওয়াও বলছে। শুধু দেখো, সেলা টানেল 13, সেলার টানেল দিয়ে তো যাব না এখন, টপ হয়ে যাব। দারুণ লাগছে, আলাদাই লাগছে ভিউটা। স্ট্রেট রাস্তা, সামনে স্নো ক্যাপ মাউন্টেন, স্নো ক্যাপ নেই বাট স্নো আছে। ও ঠান্ডা ঠান্ডা হাওয়া। এ দেখো 11,446 ফিট উপরে আছি আমরা, সেলা ওয়ারিয়ার্স। আমরা 3 জন মিলে এগিয়ে চলেছি সেলা টপ জয় করব বলে, যেটা অলরেডি অনেকবার জয় করে ফেলেছে সবাই। আমাদের কাছে প্রথম, জাগ্রতর কাছে তো প্রথম কোনো পাস বাইক নিয়ে। এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম, নাইস প্লেস। উইন্টার লাইনারটা পরে নিলাম, ঠান্ডা ঠান্ডা লাগা শুরু করে দিয়েছিল সবে, তো এখানে পরে এবার উপরের দিকে উঠবো। ওয়েদার আপাতত ভালো আছে, বেশ সুন্দর নীল আকাশ। এবার জানি না উপরে টপে কি অবস্থা, হোপ ফর দ্য বেস্ট। সেলা পাস হচ্ছে রাইটে, সেলা টানেল 7 কিলোমিটার সোজা। আমরা সেলা পাস যাব, রাইট দিয়ে যাব। এই লেফটে বেরিয়ে গেলে ওটা হচ্ছে সেলা টানেলের রাস্তা। এই রাস্তাটা একটুখানি ভাঙাচুরা আছে, সরু রাস্তা। টানেলের রাস্তাটা একদম মাখন চাকাচাক, এটা একটুখানি সরু রাস্তা, চাপ নেই, আস্তে আস্তে উঠে যাব। দেখো মানে মাথার উপরে পাহাড়টা থাকবে, তার নিচ থেকে আমরা যাব। এ দেখো, ওরে শালা হাওয়া, হাওয়ায় বেঁকিয়ে দিয়েছিল গাড়ির হ্যান্ডেল। ও দারুণ লাগছে, ভাবা যায় বাড়ি থেকে এত কিলোমিটার দূরে এসেছি, এত সুন্দর জায়গা দেখতে পাচ্ছি। অসম, বেশ মানে থ্রিলিং। সরু রাস্তা, আর রাস্তাটা পুরো ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না দেখছি, সব বোধহয় টানেল হয়ে বেরিয়ে যাচ্ছে। ভালো, আমাদেরই ভালো রাস্তা ফাঁকা থাকলে। বাট রাস্তাটা সরু বলে এই সাইড ওই সাইড কোনো দিকে দেখতে পাচ্ছি না, তাকালেই বিপদ হয়ে যাবে। ওই দেখো, আলাদাই। খুব একটা বরফ নেই, খুব একটা বরফ পাবো না হয়তো, আমরা পাশে পেতেও পারি কি জানি। রোদে বরফ গলে গেছে, এবার ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা লাগছে এবার হাতে পায়ে। সেলা টপ প্রায় এসে গেছি, আর এখানে ল্যান্ডস্কেপগুলো অসাধারণ লাগছে। ওদিকে স্নো দেখতে পাচ্ছ অল্প অল্প। ও বাইক নিয়ে স্নোর পাহাড়ের কাছে চলে এসেছি, আলাদাই মজা। সেলা আর 4 কিলোমিটার, দারুণ লাগছে দারুণ। যত উপরে উঠছি তত ভালো লাগছে। বাট মনে হয় না সেলার পাশে বরফ ফরফ পাবো, কি জানি। একটা বড় পাথর এসে পড়েছে পুরো রাস্তার মাঝখানে, কি ডেঞ্জারাস। এই জায়গাটা আলাদাই লাগছে। সেলার গেট দেখতে পেয়েছি কিন্তু কোনো বরফ দেখতে পাচ্ছি না, তো हम लोग বরফ नहीं मिलेगा ज़्यादा। পিয়া একটুখানি দুঃখী হয়ে যাবে বরফ পাবো না দেখে। চলে এসছি আমরা সেলা টপ। ওয়েলকাম টু তাওয়াং। বাট বরফ ফরফ কিচ্ছু নেই, পুরো শুকনো খটখটে, সব বন্ধ সব বন্ধ। বরফ তো কিছুই পাবো না, পাচ্ছিও না।
বুমলাই আমাদের ভরসা বরফের জন্য। পিয়ার নিশ্চয়ই মুড অফ হয়ে গেছে এটা দেখে। ও কি লাগছে। সো আলটিমেটলি আমরা পৌঁছে গেছি সেলা টপ, 13,700 ফিট। ব্রো হাই ফাই ব্রো। ও মাই গড, কি হাওয়া দিচ্ছে। নামো। এই যে সামনে আমাদের সেলা লেক, নামো। ও মা গো, কি হাওয়া। সেলা পাশের থেকে তাওয়াংয়ের দিকে যাচ্ছি। ও কি লাগছে, সেলা লেকটা কি দারুণ লাগছে। অসম ভিউ। ও শুধু খিদে পেয়ে গেছে, কিছু খাবারের জায়গা পেলে ভালো হতো। এইসব রাস্তা পুরো বরফে ঢাকা থাকে মার্চ মাস পর্যন্ত। এপ্রিলের প্রথম দিকেও তাও পাওয়া যায়, এপ্রিলের শেষের দিকে আর কিছু নাই, বরফ ফরফ শুকাই শুকা, বরফ গলে গেছে। কিন্তু এই সময় মাঝে মাঝে বরফ পড়ে। এইদিকে পাহাড়টা দেখো, বরফিলা। 3টে বাজে আমরা সেলা পাস ক্রস করে যাচ্ছি। ভাগ্য ভালো, রোদ ফোদ পাচ্ছি, ওয়েদারটা একটু ঠিক আছে আমাদের জন্য। তাওয়াং যেতে বলছে এখনো 2 ঘন্টা 11 মিনিট, 71 কিলোমিটার। 71 কিলোমিটার ইজ নট দ্যাট ইজি। এই না, হ্যাঁ এটাই রাস্তা খুঁড়ে ঠিক করছে, এটাই রাস্তা। ওরে বাবা, চলো ভাই, সব রাস্তা দিয়ে যেতে হবে। আমাদের কপালে এইসব রাস্তাই থাকে লেখা। ও কি লাগছে, রোদটা পড়েছে, দারুণ লাগছে। এটা দিয়ে পুরো বরফে ঢাকা থাকতো আরো কতটা সুন্দর লাগতো। গুগল অনুযায়ী আমরা রাস্তাতেই নেই, বাট লোক একজন বললো যে ঠিক রাস্তাতেই যাচ্ছি। একটাই রাস্তা ছিল, অন্য কোনো রাস্তা ছিলও না। যদিও কিছুটা রাস্তা খারাপ ছিল সেলাপাসের পরে, বাকি রাস্তাটা বেশ ভালোই করা আছে আপাতত দেখছি। চলে এসছি সেই জায়গা, এইখান থেকে এই যে বাঁদিকে রাস্তাটা চলে আসতো। আমরা যদি টানেল হয়ে আসতাম, সেলা টানেল হয়ে আসলে এই রাস্তাটা এসে মিশতো। আর এখান থেকে তাওয়াং 70 কিলোমিটার, জাং 32 কিলোমিটার। ও মা গো, ঠান্ডা ব্যাপক লাগছে। পড়েছে, নদীটা থেকে চকচক করছে আলোটা, অসম লাগছে। এই সাইডে ভ্যালি, ও দারুণ লাগছে। তাওয়াং এখনো 64 কিলোমিটার দূর, আর অলরেডি 3:20 বাজে। আমাদের এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি, রাস্তায় কিছু পাবো কিনা কে জানে, বুঝতে পারছি না। জল তেষ্টা হয়েছে, খুব এক্সট্রিম হয়ে যাচ্ছে রাইডটা। কি লাগছে, অসম। একটু দাঁড়িয়েছি, ম্যাগিটাই খাই, দেখি কিছু পাওয়া যায় কিনা। ম্যাগি পাওয়া যায় মেবি। মারাত্মক ঠান্ডা লাগছে। 4:20 বাজে, আমরা এখানে থেকে খেয়ে বেরালাম, ম্যাগি খেলাম, হেভি খিদে পেয়ে গেছিলো। এখনও 63 কিলোমিটার বাকি, 2 ঘন্টা লাগবে বলছে। তো তাওয়াং ঢুকতে ঢুকতে অন্ধকার তো হবেই, হোক অন্ধকার, আর কি করা যাবে। ট্রেন লাইনার পরে নিয়েছি, তাহলে গায়ে হাওয়াটা লাগছে না, বাট পায়ে এখনো লাগছে। পায়ে রেন লাইনার পরিনি, রেন লাইনারটা ভেতরে রয়েছে পায়েরটা। ও দারুণ লাগছে, অসম অসম লাগছে। দারুণ ঝর্ণাটা লাগলো, বাট এখানে রাস্তাটা আবার খারাপ একটুখানি। মারাত্মক ভিউ, ডেডলি কিলার ভিউ, কিলার।
এবার আমরা এই নদীটাকে ধরেই নদীর পাশ ধরে এগিয়ে যাব পুরো অনেকটা রাস্তা। সুন্দর নদীর পাশে একটু দাঁড়িয়ে গোপ্রোর ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম, ব্যাটারি শেষ হয়ে গেছিলো। এখনো আমাদের 55 কিলোমিটার বাকি। রোদ আপাতত আছে, আর বেশিক্ষণ থাকবে না, ঠান্ডা ভালোই আছে। আলাদাই এক্সপিরিয়েন্স ভাই, অরুণাচল সেরা সেরা। ও ও উপরে আবার একটা ফলস দেখো, ও কি লাগছে। গোপ্রোতে অতটা আসবে না, বাট দারুণ লাগছে ফলসটা। রোদের মধ্যে দিয়ে যাচ্ছি, টাইম অনেকটা হয়ে গেছে, 5টা বাজতে যায়, বাট তাও এখনো সূর্যটা আমাদের সামনে রয়েছে, আলো দিচ্ছে আমাদের। একটু বাদেই মেঘে ঢুকে যাবে। একটু কোথায় কোথায় ওয়েলকাম করছে আমাকে। যাই হোক, একটা সুন্দর গেট রয়েছে, সেটা দিয়ে ঢুকলাম আমরা। ঠিক রাস্তায় যাচ্ছি তো? রাস্তা তো ঠিকই আছে। হ্যাঁ, ডান দিকটা সুন্দর। এটা কি? এটা দারুণ লাগছে। আর বাকি আছে 38 কিলোমিটার, আর তো আমার সময় লাগবে বলছে 1 ঘন্টা 11 মিনিট। লেটস সি কতক্ষণে পৌঁছাতে পারি। পাথর পড়েছে পুরো একটা গাড়ির উপর, আলাদাই অবস্থা এখানে। গুগল একটা ভুল রাস্তা দেখাচ্ছিল, ভুলভাল রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, আমাদের অপহরণ করার চেষ্টা করছিল গুগল। বাট আমরা গুগলের ফাঁদে পা না দিয়ে লোককে জিজ্ঞেস করে ঠিক রাস্তায় ঢুকেছি বলে আমাদের মনে হচ্ছে, তাওয়াং যাওয়ার জন্য। বাট এখানে পাহাড়গুলো দেখেই খুব ভয় লাগছে, যে কোনো মুহূর্তে মাথার উপর ভেঙে পড়তে পারে। আমার না আপনার। চলো ওয়াটার ক্রসিং করবো। আলাদাই আলাদাই আলাদাই। নাইস নাইস ব্রো। ও হো, ওয়াটার ক্রসিং। চলো একটা ওয়াটার ক্রসিং হলো ছোটখাটো। এই রাস্তাটা গুগল দেখাচ্ছে না, এই রাস্তাটা কোথা দিয়ে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। বাট রাস্তাটা লোকাল বললো যে এটাই তাওয়াং যাওয়ার রাস্তা, বাট গুগল পাগল হয়ে গেছে, কিছুই দেখাচ্ছে না, রিরাউটিং করেই যাচ্ছে। ওয়েটিং ফর লোকেশান হাবি যাবি দেখিয়ে যাচ্ছে। এবার এখান দিয়ে গিয়ে ওই নীলটাতেই হয়তো মিলিয়ে দেবে ও, জানি না কী করবে, কিছু একটা করবে। এগিয়ে যাচ্ছি। কত কিলোমিটার বাকি এখন তো গুগল দেখাচ্ছে না, তাই বলতেও পারছি না। 30 মিনিট বাকি আছে হয়তো। আর বেজে গেছে এখন 5টা 22, এখনও আলো আছে আমাদের, কপাল ভালো। তাওয়াং 38 কিলোমিটার। ওকে, আচ্ছা গুগল বোধহয় এই রাস্তাটা দেখাচ্ছিল। অন্ধকার হয়ে এসছে, বাট এখনও আমাদের 30 কিলোমিটার রাস্তা বাকি আছে। 5টা 47 মতো বাজে। অন্ধকার তো হয়ে যাবে যেতে যেতে, কিছু করার নেই। রাস্তা যদি কোনো প্রবলেম না হয়, মানে রাস্তা যদি ভালো থাকে তো চলে যেতে পারবো, খুব একটা প্রবলেম হয় বলে মনে হচ্ছে না। বাট দেখা যাক রাস্তার কি অবস্থা। এদিকে তো কোনোদিনও আসিনি, জানিও না। এই রে, মালটা খেপে গেছিল। এই বড় বড় শিং নিয়ে তাকিয়ে আছিস কেন আমার দিকে? জাং ওয়াটারফলের আগে একটা পেট্রোল পাম্প নতুন তৈরি হচ্ছে, এখনও এখানে তৈরি হয়নি, কাজ চলছে। তো এখানেও একটা পেট্রোল পাম্প পাওয়া যাবে, অসুবিধা হবে না। আর আরেকটু এগালেই একটা রাস্তা সোজা চলে যাবে, ওটা হচ্ছে জাং ওয়াটারফলের দিকে যাবে। আমি দেখাচ্ছি রাস্তাটা কোথায়। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে উপরের দিকে, জঙ্গলের দিকে, এটা হচ্ছে জাং ওয়াটারফলের রাস্তা। এটা যাব ওয়াটারফলটা, এখন যাব না, এখন গিয়ে লাভ হবে না অন্ধকারের মধ্যে। যেদিনকে ফিরবো তাওয়াং থেকে সেদিনকে ওখানে যাব, জাং ওয়াটারফলটা দেখে আসবো। খুব সুন্দর নাকি ওটা। গিয়ে চলেছি একটি ব্রিজের দিকে, যে ব্রিজটা আমাদের খুব সুন্দর লাগছে। এখানে একটু লো লাইট, আলোটা একটু কম, বাট ফিলটা পুরো হাই। ও দারুণ।
ও এখানে আবার লাইট ঝিকমিক ঝিকমিক করছে, আলাদাই লাগছে। নাইস নাইস। চলো আর কত, তাওয়াং 32 কিলোমিটার মাত্র, কোনো ব্যাপার নাকি? গুগল 27 দেখাচ্ছে। এই যা, বাহ রাস্তাটা হেবি সুন্দর করেছে তো, লাইটিং লাইটিং, কালী পুজো মনে হচ্ছে। তিন রাস্তার মোড় থেকে তাওয়াংয়ের দিকে ঢুকে গেছি, আর এখানে কালী পুজোর লাইটিং লাগিয়ে দিয়েছে, কোনো চাপ নেই, অন্ধকারে আরামসে চলে যাব। রাস্তা ভালোই ছিল, কোনো চাপ ছিল না। ছটা 20 বাজে, এখনো 14 কিলোমিটার দেখাচ্ছে গুগল, আর লেখা ছিল বোর্ডে 18 কিলোমিটার। 28 মিনিট।